এখন থেকেই পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য স্টুডিওতে যাওয়ার প্রয়োজন নেই। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি এই কাজটি খুব ভালোভাবেই সম্পন্ন করতে পারবেন। এর জন্য প্রথমে গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে সার্চ বক্সে সার্চ করবেন কাট আউট লিখে। এরপর কাট আউট প্রোর উপর টাচ করবেন। এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন। এই পাসপোর্ট ফটো মেকার এই লেখার ওপর টাচ করবেন। এরপর আপলোড ইমেজ এর উপর টাচ করতে হবে। এরপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি চুজ করে নেবেন। আমি আমার এই ছবিটা চুজ করে নিলাম। এরপর ডান। এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ছবিটা আপলোড হওয়ার জন্য। এরপর ফটো স্পেসিফিকেশন এটাকে সিলেক্ট করে নেবেন। এর জন্য এর উপর টাচ করবেন। এরপর বাংলাদেশ পাসপোর্টসের উপর টাচ করবেন। এটা সিলেক্ট করার পরে এখন আমরা কালার সিলেক্ট করবার জন্য এর উপর টাচ করুন। ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা রং চুজ করতে পারি। আমি এই সবুজ রংটাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে চুজ করলাম। আমার কালার পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি যদি ছবিতে কোনো পোশাক পরিবর্তন করতে চান তাহলে আপনি পোশাক পরিবর্তন করতে পারবেন। এর জন্য এর উপর টাচ করুন। টাচ করার পর আপনার এখানে অনেক পোশাক দেখাবে। পুরুষদের পোশাক, মহিলাদের পোশাক এবং যারা শিশু বাচ্চা আছে তাদের পোশাক এখানে আছে। আপনি এগুলোকে চুজ করে এখানে পোশাক অ্যাড করতে পারবেন। অ্যাড করার পরে আপনি ডানের উপর টাচ করবেন। এরপর নিচে ডাউনলোড এইচডি অপশনটা পাবেন। এর উপর টাচ করে আপনি এই ছবিটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার সাথে সাথেই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এরপর এই ছবিটাকে আপনি আপনার গ্যালারিতে পেয়ে যাবেন। এর জন্য প্রথমে আমি এখান থেকে বাইর হয়ে আসলাম, গ্যালারিতে চলে আসলাম এবং গ্যালারিতে যাওয়ার পরে ফটো এই যে দেখেন যে ছবিটা আমি পাসপোর্ট ছবি হিসাবে আমি সিলেক্ট করেছিলাম, এই যে কী সুন্দর পাসপোর্ট ছবি হয়ে গেছে। এখন আপনি এটাকে প্রিন্ট করে এটাকে বাহির করে নিয়ে আসতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।